যে আব্বাস 50,000 বোরকা অর্ডার দিয়েছে। উনি ভোটের দিন নাশকতা করার জন্য বোরকার ভিতরে থাকবে যে সবাই হলে সন্ত্রাসী, মহিলা দলের সন্ত্রাসী, ছাত্র দল, যুব দলে যারা সন্ত্রাসী তাদেরকে হচ্ছে মির্জা আব্বাস বোরকা পরাইয়া ভোটের দিন হচ্ছে ভোট কেন্দ্রে একটা নাশকতা করার একটা আমরা আশঙ্কা করতেছি। এবং আমাদের কাছে বিভিন্নভাবে আমাদেরকে অনেকে তথ্য দিচ্ছে যে মির্জা আব্বাস প্রত্যেকটা কেন্দ্র দখল করবে, সেক্ষেত্রে তারা বেছে নিচ্ছে বোরকা। এই বোরকা পরে আসবে হচ্ছিল সন্ত্রাসীরা, মাফিয়ারা। তো আমরা প্রশাসনকে এই বিষয়ে লিখিতভাবে এখনও জানাই না, আমরা বলবো। আমরা মুখোমুখি অনেকের আমরা জানাই রাখছি, বিভিন্ন লোকজনদেরকে। আমাদের নাসির পাটারির কাছে, আমাদের কাছে অনেকে আইসা বলতেছে। কারণ মির্জা আব্বাস হয়তো মনে করে ওনার লগে যারা ঘুরে সব ওনার লোক, কিছু দেশপ্রেমিক বাইরে আছে ওনার সাথে থাইকে ওনার থেকে তথ্যগুলো আমাদেরকে আইসা দেয়। যেমন হাসিনার আমলের সময় অনেক গোয়েন্দারা আমাদেরকে সহযোগিতা করছে, অনেক আওয়ামী লীগের সাথে থাইকে অনেক বাইরে আমাদেরকে সহযোগিতা করছে। কাজেই আপনারা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা সবাই ঢাকা 8 আসনের প্রত্যেকটা কেন্দ্রে 4-5টা করে মিডিয়া থাকবেন, যাতে বোরকা পরা সন্ত্রাসীগুলো আসা মাত্রই, নাশকতা করার মাত্রই যাতে আপনারা ভিডিও ধারণ করে আমাদের জাতির কাছে আমরা মির্জা আব্বাস একটা মাফিয়া গ্যাংস্টার এটা যাতে উন্মোচন করতে পারেন। আপনারা যদি সকলে যদি সত্য নিউজগুলো করেন তাহলে অন্তত ঢাকাকে আমরা মুক্ত করতে পারবো। কারণ ঢাকা শহরে, ঢাকা 8-এর মধ্যে আমরা অ্যানালাইসিস করে দেখছি আমাদের 80% আমাদের ভোট আছে, এতে কোনো সন্দেহ নাই। মির্জা আব্বাসের আবার ভরারই একটা মানে ভূমিধস পরাজয় হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য মির্জা আব্বাসরা গেছে আসলে পাগল হয়ে গেছে। এদিকে তারেক রহমান দেখা গেছে আধা পাগল হয়ে গেছে, মানে যেখানে যায় দেখা যাচ্ছে তাদের ভোট নাই। এবং তারেক রহমান কথাবার্তা দেখেন জাতীয় নেতার কথা এভাবে হইতে পারে না। জামাত ইসলামের আমিরের আইডি হ্যাক হয়ে গেছে, বঙ্গভবনের কর্মকর্তা গ্রেপ্তারও হয়েছে, ডিবি তদন্ত করতে হ্যাক হয়েছে, কি তারেক রহমানের মানতে নারাজ। উনি বলে কি যে মানে জামাত ইসলামের আমির নাকি এটা পোস্ট করছে। কাজে তারেক রহমান রাজনীতি কিন্তু দেউলিয়ার পথে। ইনশাল্লাহ আগামীতে 12 তারিখে বাংলাদেশে আমরা এনসিপি জামাত ইসলাম সরকার গঠন করব, এবং বিপুল ভোটে। বিএনপি সর্বোচ্চ দুর্নীতিবাজ দল তো এটা, চাঁদাবাজ দল তো এটা, 20 থেকে 25টা আসন হয়তো পাইতে পারে, এর বেশি আসলে এরা পাবে না। এই জন্য তারা সারা দেশব্যাপী নাশকতা করার জন্য বোরকা অর্ডার বা বোরকা বানাচ্ছে। বোরকার ভিতরে করে মহিলা দল, যুব দল, ছাত্র দলের নেতা নেত্রীদেরকে ওনারা মূলত দিয়ে সারা ঢাকা শহরে একটা অ্যাটাক করবে সম্ভবত, আমরা এরকম একটা আশঙ্কা প্রকাশ করতেছি। আমার নাম হোসেন মোহাম্মদ আনোয়ার, আমি এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠক, আর শ্রমিক শক্তির।